হ্যালো বন্ধুরা, আগের কয়েকটা ভিডিওতে তোমরা দেখেছো যে মুজোরিতে এখন মারাত্মক ঠান্ডা পড়ে গেছে। টেম্পারেচার তো নেগেটিভে যাচ্ছেই, তার সাথে সাথে যাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে। আর গতকাল তো এখানে হেভি স্নোফলও হয়ে গেল। আজকে একটুখানি রোদ্দুর উঠেছে, সেজন্য দেখো প্যাটিওর কিছুটা বরফ গলে গেছে, তবে ব্যাকইয়ার্ডে এখনো স্নোতে ভর্তি। আজকে সেন্ট লুইসের ওয়েদারটা একবার দেখো। এখন কারেন্ট টেম্পারেচার হলো -3 আর ফিলস লাইক হলো -11। রাত্রিরে আরো কম টেম্পারেচার থাকে। কাল স্নোফল আছে, পরশু স্নোফল আছে, তারপরে আবার শুক্রবার দিনকে স্নোফল আছে। এখন কিন্তু প্রতিদিনই টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তবে টেম্পারেচার আস্তে আস্তে আরও নিচের দিকে নামছে। এইরকম মারাত্মক ঠান্ডার ওয়েদারে ঘরে কিন্তু এখন 24/7 হিটার চলছে, আর 24 ঘন্টা হিটার চলার ফলে ঘরের হাওয়াটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তার সাথে সাথে আমাদের শরীরও মারাত্মকভাবে ড্রাই হয়ে যায়, আর শরীরের এই ড্রাইনেস থেকে আস্তে আস্তে ন্যাজাল ব্লিডিং মানে নাক থেকে রক্ত পড়া শুরু হয়, আর তাতে মানুষ প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে। এই মারাত্মক ঠান্ডায় যেখানে 24 ঘন্টা বাড়িতে হিটার চলছে, সেখানে আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য কি করি সেটা এবার তোমাদের দেখাই। এইটা হচ্ছে আমাদের হিউমিডিফায়ার। এই প্রচন্ড ঠান্ডায় সুস্থ থাকার জন্য ঘরে কিন্তু হিউমিডিফায়ার থাকাটা মাস্ট, আর এটা প্রতি মাসে একবার করে কিন্তু ক্লিন করতে হয়। আমাদের বাড়িতে হিউমিডিফায়ার কম বেশি সারা বছরই ইউজ হয়, তবে নভেম্বর মাস থেকে মে জুন অবধি হিউমিডিফায়ার ঘরে প্রায় সারাদিনই চলে, আর রাতে হিউমিডিফায়ার চালিয়ে না শুলে ভীষণ অস্বস্তি হয়। আমাদের এই হিউমিডিফায়ারটা ডাবল ওয়াটার ট্যাঙ্ক আছে, আর এটা লার্জ ক্যাপাসিটির। বিদ্যুৎ এখন হিউমিডিফায়ারের ট্যাঙ্ক দুটোতে জল ভরে নিচ্ছে। এবার একটা ট্যাঙ্ক ও এখানে বসিয়ে দিচ্ছে, আর বসানোর সাথে সাথেই দেখো ভেতরের রিজার্ভারে কিছুটা জল চলে গেল। এই যে এখানে জলে ভরে গেছে। এবার সেকেন্ড ট্যাঙ্কটাও ও এখানে বসিয়ে দিচ্ছে। ওপরের দুটো ঢাকনা দিয়ে ও হিউমিডিফায়ারটা অন করে দিল। আমাদের এই হিউমিডিফায়ারটায় ওয়ার্ম এবং কোল্ড মিস্ট দুটো ফাংশনই আছে। গরম ঠান্ডা দু রকমেরই হাওয়া বেরোয় এটার থেকে, তবে ড্রাইনেসের জন্য কোল্ড মিস্টটাই সবসময় চালাতে হয়। ওপর থেকে মিস্টটা বেরোচ্ছে। এইভাবে জলটা মিস্ট হয়ে বেরিয়ে ঘরের হাওয়ার সাথে মিশে যায়। প্রচণ্ড ঠান্ডায় হিটারের সাথে ঘরে হিউমিডিফায়ার চললে ঘরটা অতিরিক্ত ড্রাই হয়ে যায় না। মিস্ট বেরোনোর স্পিড আর ঘরের ময়েশ্চার লেভেলের পার্সেন্টেজও এটায় কন্ট্রোল করা যায়। মিস্টের স্পিড লো, মিডিয়াম বা হাই যেরম দরকার তেমন অ্যাডজাস্ট করা যায়। এই হিউমিডিফায়ারটায় এই দেখো লাইটেরও অপশান আছে, যেটা রাতে নাইট ল্যাম্পেরও কাজ করে। এই প্রচণ্ড ঠান্ডায় ঘরে সারাক্ষণ হিটার চলার জন্য শরীর মারাত্মক ড্রাই হয়ে যায়, তাই সুস্থ থাকার জন্য ঘরে হিউমিডিফায়ার রাখাটা ভীষণ ভীষণ জরুরি। তো যাই হোক, এখন টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।